হ্যালো এক্সপ্লোরার, আজ আমরা ডুব দেব পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান গ্রিনল্যান্ডে। সম্প্রতি ডেনমার্ক ও আমেরিকার মাঝে এই গ্রিনল্যান্ড নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা সেদিকে যাব না। আজ আমরা জানব গ্রিনল্যান্ডের অবস্থান, প্রাকৃতিক রহস্য ও সংস্কৃতি সম্পর্কে। তাই যা কিছু আপনি এ পর্যন্ত জানেন তা ভুলে যান, কারণ এই বিশাল দ্বীপটি চমকপ্রদ সব বিষয়ে ভরা। প্রথমেই আমরা একটি ভুল ধারণা দূর করি। গ্রিনল্যান্ড আসলে মানচিত্রে যতটা বড় দেখায়, বাস্তবে ততটা বিশাল নয়। মার্কেট অফ প্রজেকশন নামক এক ধরনের মানচিত্র পদ্ধতির কারণে এই বরফে ঢাকা ভূমি প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বড় দেখায়। তবে ভুল বুঝবেন না, এটি এখনও অনেক বিশাল। এটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রায় 3 গুণ বড়। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ, যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত। গ্রিনল্যান্ড সম্পর্কে আরেকটি চমকপ্রদ তথ্য হলো, গ্রিনল্যান্ড একটি স্বাধীন দেশ নয়, এটি ডেনমার্কের রাজ্যের অংশ। তবে মজার ব্যাপার হলো, তাদের নিজস্ব সরকার, নিজস্ব সংসদ সবই রয়েছে এবং 2009 সাল থেকে তারা স্বশাসিত মর্যাদা পেয়েছে। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ। তবে অবাক করার বিষয় হলো, এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হলেও 2025 অনুমান অনুসারে এখানে মাত্র 57,000 জন মানুষ বসবাস করে। এটি অনেক ছোট শহরের জনসংখ্যার চেয়েও অনেক কম। কল্পনা করুন, এত বিশাল জায়গা আর এত কম মানুষ। গ্রিনল্যান্ডের রাজধানী হলো নুক এবং পৃথিবীর বৃহত্তম এই দ্বীপের আয়তন প্রায় 8,36,326 বর্গ মাইল। গ্রিনল্যান্ডের জনসংখ্যার প্রায় 88% অর্থাৎ 4/5 স্থানীয় গ্রিনল্যান্ডার, প্রধানত ইনুইট বা এস্কিমো বংশোদ্ভূত, যারা উপকূলীয় এলাকায় বসবাস করে। ইনুইট সম্ভবত 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 1100 সিই পর্যন্ত কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জ বরাবর উত্তর আমেরিকার মূল ভূখণ্ড থেকে উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে প্রবেশ করেছিল। নরওয়েজিয়ান এরিক দ্য রেড 982 সালে গ্রিনল্যান্ড সফর করেছিলেন। তার ছেলে লেইফ এরিকসন 11 শতকে খ্রিস্টধর্ম চালু করেছিলেন। ইনুইট জনগোষ্ঠী, যাদের সাংস্কৃতিক শিকড় হাজার বছরের পুরনো, শিকার ও মাছ ধরার মতো তাদের ঐতিহ্যবাহী জীবনধারা আজও টিকে আছে, যদিও এখন এগুলো আধুনিক প্রযুক্তির সাথে মিশে গিয়েছে। এখন আসুন গ্রিনল্যান্ডের সবচেয়ে বিখ্যাত বিষয়টির কথা বলি, আর তা হলো বরফ, অর্থাৎ বরফের চাদর। গ্রিনল্যান্ডের বরফ বা বরফের চাদর এই দ্বীপের প্রায় 80% এলাকা জুড়ে রয়েছে এবং কিছু কিছু জায়গায় এটি 3 কিলোমিটার পর্যন্ত পুরু। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি এটি পুরোপুরি গলে যায় তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 7.2 মিটার বেড়ে যাবে, যা বহু উপকূলীয় শহরকে নিমজ্জিত করতে সক্ষম। এটি সত্যি অবিশ্বাস্য। উত্তর গ্রিনল্যান্ডে গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ পর্যন্ত সূর্য অস্ত যায় না, আর শীতকালে কয়েক সপ্তাহ ধরে সূর্য ওঠেই না। কল্পনা করুন, যদি আপনার চারপাশে 24 ঘন্টা দিনের আলো থাকে বা সম্পূর্ণ অন্ধকারে আপনাকে থাকতে হয়, তাহলে আপনার কেমন অনুভব হবে? আপনি যদি কখনো পর্যটক হিসেবে গ্রিনল্যান্ডে যান, তবে এখানকার যাতায়াত ব্যবস্থা আপনাকে অবাক করে দিবে, কারণ এখানকার যাতায়াত ব্যবস্থা একেবারেই ভিন্ন। আপনি গ্রিনল্যান্ডের অনেক অঞ্চলে এখনো কুকুরের গাড়ি চালানো দেখতে পাবেন। এটি এখনো ব্যবহারযোগ্য একটি পরিবহন ব্যবস্থা। কিছু এলাকায় শহরগুলোর মধ্যে কোনো সড়কই নেই, মানুষ নৌকা, প্লেন বা হেলিকপ্টারে ভ্রমণ করে থাকেন। কিন্তু গ্রিনল্যান্ড যে পিছিয়ে আছে তা ভাববেন না। রাজধানী নুক একটি আধুনিক আর্কটিক মহানগরী, যেখানে বিশ্ববিদ্যালয়, শপিং সেন্টার, এমনকি আধুনিক গ্রিনল্যান্ডিক খাবার পরিবেশনকারী রেস্তোরাঁও রয়েছে। এখানকার বন্যপ্রাণীও অসাধারণ। আর্কটিক শিয়াল, মাস্ক অক্স, মেরু ভাল্লুক এবং তিমিরা এখানে বসবাস করে। গ্রিনল্যান্ড প্রকৃতপক্ষে পৃথিবীর শেষ কয়েকটি অখণ্ড বন্য প্রকৃতির স্থানগুলোর মধ্যে একটি। গ্রিনল্যান্ডের সংস্কৃতির কথা বললে এখানে ঐতিহ্য অসাধারণ। ঐতিহ্যবাহী ড্রাম নৃত্য, কলা সঙ্গীত এবং গল্প বলা আজও প্রচলিত রয়েছে। পাশাপাশি আধুনিক গ্রিনল্যান্ডিক সঙ্গীত ও শিল্প সংস্কৃতিও দ্রুত বিকশিত হচ্ছে।
কিন্তু গ্রিনল্যান্ডের গল্পের একটি গুরুতর দিকও রয়েছে। এই বিশাল দ্বীপটি জলবায়ু পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে বরফ চাদর এখন আগের চেয়ে দ্রুত গলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা এখানে গবেষণা চালান, যাতে তারা বুঝতে পারেন যে এটি আমাদের গ্রহের ভবিষ্যতের জন্য কি বোঝাতে পারে। গ্রিনল্যান্ড থেকে মূল নর্স বসতি 15 শতকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু গ্রিনল্যান্ড 1721 সালে ডেনমার্ক দ্বারা পুনর্নিবেশিত হয়। গ্রিনল্যান্ড 1953 সালে ডেনমার্ক রাজ্যের অংশ হয়ে ওঠে। 1979 সালে হোম শাসন প্রতিষ্ঠিত হয়। 21 শতকের শুরুতে পূর্ণাঙ্গ আন্দোলন শুরু হয় এবং সেই সাথে স্বাধীনতা সমর্থন পেতে শুরু করে। তাহলে গ্রিনল্যান্ড সম্পর্কে এই তথ্যগুলো কেমন লাগলো? আপনাকে কোনটি সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর যদি এই অসাধারণ জায়গাটি সম্পর্কে জানতে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হবে নতুন এক পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।